সালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও হলো এই যে দেখতেছেন গাড়িটা আমার, এই গাড়িটা দেখাবো ইঞ্জিনের অপশনটা, নেক্সটে ওগুলো দেখাবো। তো একটা মানুষ যদি চাকরি করতে যায় তাহলে তাকে কি করতে হবে, প্রথমে ওই জিনিসটা কিন্তু বোঝা দরকার। যদি আপনি ইঞ্জিনের ফাংশনটা নাই বোঝেন তাহলে কিন্তু আপনাকে মালিক পক্ষ চাকরিতে নিবে না, আপনাকে এখানেই রিজেক্ট করে দেবে যে হবে না, তুমি চলে যাও। তো আমি এখন এই যে দেখতেছেন চাবি যেমন কোমরে, এই চাবিটা দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে এই গাড়ির গেট খুলতে হয়, কীভাবে ইঞ্জিনের ফাংশন যেতে হয়। আসুন দেখাচ্ছি আমি চাবিটা, চাবি দিয়ে তখন আমি আমি এই দরজা খুলবো। আবার কিন্তু এখানে কিন্তু লক আছে, এই যে দেখেন এই সাইডে লক আছে, এটা টিপ দিলে লক খুইব। তা আমি এটা টিপ দিলাম, তারপরে আবার এভাবে খুললাম। এদিকে নিয়ে আসো। এই যে এখানে দেখতেছেন, ভিডিওটা একটু টাইমটা দিকে দেখাও। এই যে এই জিনিসটা দেখতেছেন, একটা এই গাড়িটার এই সামনে ডাওয়া এই আপনার খোলা খুলবে, মানে সিস্টেমে দেখা যাচ্ছে। তখন আমি টান দিলে দুটো টান দিব, খুলে যাবে। আসো। এই জায়গায় একটা লক আছে, সামনে যে ডালাটা খুলবো আমি, এটা লক আছে। লকটার এই আঙ্গুলটা দিয়া বা যে কোনো একটা আঙ্গুল ইউজ করে এভাবে খুলবো এটা। তারপরে এই জায়গায় একটা এই স্ট্যান্ড আছে, এটাকে দিয়ে এই ফাঁকাটা দিয়ে তারপর আমি এটাকে দাঁড়িয়ে রাখবো। এখন আপনাদের কাজটা হলো ইঞ্জিনের যে ফাংশনটা, এদিকে আসো। ইঞ্জিন দেখো, আমাকে দেখা লাগবে, ইঞ্জিন দেখো। এই যে ইঞ্জিন দেখতেছেন, এই ফাংশনটা ইঞ্জিনের আপনারা পুরোটা দেখেন, ইঞ্জিনের ফাংশনটা এই যে। এখন আমি প্রথমে দেখাবো আপনারা ইঞ্জিনের মোবিল কিভাবে চেক দিবেন। এই যে এখানে একটা গোল আংটা থাকে হলুদ, এরকম হলুদ, তবে এটা এখন নাই, ভেঙে গেছে, মিস্ত্রি ভেঙে ফেলছে। এখন আমি এই যে এটা টান দিবে, কলম দেওয়া সিস্টেম আছে। এই যে দাগটা পরিমাণ যদি থাকে, এই চুনি ক্যামেরা দেখে নিয়ে দূরে না, এদিন দেখতে পারবে। এই যে এখানে কিন্তু দুইটা অপশন আছে, এই একটা এই একটা। এই যদি অপশন যে নিচে থাকে, এই যে ফাঁকাটা দেখছেন, এই ফাঁকা যদি থাকে এই জায়গায়, তাহলে মোবিল শর্ট আছে মনে করবেন। যখন দেখবেন এই জায়গায় আছে, এটা উপরে ধাপে আছে, তারপরে মনে করছেন যে মোবিল ঠিক আছে। কম থাকলে আপনার মোবিল দিতে হবে ইঞ্জিনে। এভাবে যদি আপনার বুঝতে না পারেন তাহলে একটা দিয়ে মুছে দিবেন, আমারটা মোছা লাগবে না, একদম ফ্রেশ আছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে। এই হলো 1 নম্বর অপশন। দ্বিতীয় যে অপশনটা আছে, এই অপশনটা হলো আপনার রেগুলেটর। এই যে রেগুলেটর, এই রেগুলেটরতে এই টাঙ্কি আছে, এই জায়গাতে এটা রিজার্ভ টাঙ্কি বলা হয়। এই জায়গায় কোনো গাড়ি এই রেগুলেটর ডাইরেক্টলি একটা মুখ থাকে, কারণ আমার এই মুখটা এই জায়গায় নাই, আমারটা ডাইরেক্টলি রিজার্ভ টাঙ্কি থেকে আসছে এই যে পানিটা, এই রেগুলেটর যে পানিটা। তখন আমি এটা খুলবো, খুলে দেখবো কিনা পানি আছে কিনা। তো আমার পানি আছে, একটু দেওয়া লাগবে, একটু পানি আনো, পানি একটু দেওয়া লাগবে। এই যে ফাঁকা দেখতে হবে পানি আছে কিনা, একটু কম আছে। এখন আমি একটু পানি দিয়ে বইটা, ঠিক আছে। তৃতীয় নম্বর অপশন, মানে 3 নাম্বার যেটা আপনি দেখতে হবে, না দেখলে নাই হয়, স্টারিং পাওয়ার অয়েল। এই যে এদিকে ফোনটা দেখতে না, এই যে এটাকে বলা হয় স্টারিং পাওয়ার অয়েল। আপনি এটা যদি আপনি চেক না দেন, স্টারিংয়ে যদি পাওয়ার অয়েল না দেন, তাহলে কিন্তু আপনার দেখা যাবে কি স্টারিংটা একটু জাম হয়ে যাবে। তখন আপনি যে কোনো জায়গায় গাড়ি স্পিডে আছে, তখনকার আপনি গাড়ি একটু ওভারটেক করতেছেন বা এই গাড়ি পার্কিং করবেন, তখন পারবেন না, আপনার এই স্ট্যান্ডে জাম হয়ে যাবে, তখন আপনার সমস্যাতে আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে বেশি। তারপর তৃতীয় নম্বর অপশন হলো এই যে দেখতে এই জিনিসটা, এটা কিন্তু ব্রেক অয়েল। এটা এটাও এই পানির মতন থাকে। তো এটা যদি না দেই, এই যে কিন্তু বোঝা যায় আছে, তারপরে যদি খুলে যদি সমস্যা না বোঝা যায়, কালো থাকে এটা এই জিনিসটা বক্সটা, তাহলে আপনি এটা খুলেই দেখবেন আছে কি না। এখন আমরা সাদা বিদায় দেখা যায় সাদা, কিন্তু তার জন্য দেখা যায়। তো দেখতেছি আমাদের ব্রেক অয়েল ঠিক আছে, দেবো না। তো এই 4-5টা অপশন যেন দেখতে হবে। আর এই যে জিনিসটা, যদি গাড়ি যদি সমস্যা হয়, স্টার্ট না হয়, আপনি একটু দেখবেন এটা খুলে। এটা বলা হয় ফিউজ বক্স। এটা কোনটা কোন ফিউজ, এটা কিন্তু লেখা আছে এই জায়গায়, এই যে লেখা আছে, ঠিক আছে, ইংলিশে লেখা আছে। আপনি একটু ইংলিশটা পড়া বক্সটা খুললা এই ফিউজগুলো দেখবেন, খুললা। আর কোনো অপশন নাই, তবে অপশন তো অভাব নাই। এখানে যেগুলো আছে আপনি একটা
এখানে যে মেইন পয়েন্টগুলা আপনার মোবিল চেক, তারপরে আপনার এই পাওয়ার অয়েল, তারপরে আপনার এই যে রেগুলেটর, তারপরে আছে ব্রেক অয়েল, এগুলো আপনাকে আমি দেখে দিলাম। এই 4টা অপশন যদি আপনি ঠিকঠাক মতন পারেন তাহলে আপনার আশা করি চাকরিটা কনফার্ম হয়ে যাবে। কারণ একটা ড্রাইভারের যখন প্রথম চাকরি নিতে যায় তখন তার ইন্টারভিউ কিন্তু ইঞ্জিলে। গাড়ি চালানো যে কোনো মানুষে পারবে, আমি তাকে 5 দিন 6 দিন 3 দিন দেখাই যে কোনো মানুষের গাড়ি চালানো পারবে, তবে ইঞ্জিল অপশনটা হলে তার জরুরি। কারণ আপনি একটা দূরে গেলেন, কোনো সমস্যা হলেও তখন বুঝলেন না, তখন গাড়ি নিয়ে থাকতে হবে আপনাকে, আপনার মালিক চলে যাবে অন্য গাড়ি দিয়ে, আপনি কিন্তু রেখে যাবে, তখন আপনি কি করবেন? আপনি ইঞ্জিনের ফাংশন একটু বুঝেন, তাহলে আপনার সহজেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন এবং নিজেও বাসা যেতে পারবেন খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য এতটুকু ভিডিও। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে গাড়ি গিয়ার ফেলতে হয়, কিভাবে গাড়ি চালাতে হয়, সবকিছু ইনশাল্লাহ এভরিথিং বুঝিয়ে দেবো। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।